বর্তমান জেলখানা অবশ্যই একটা বিল্ডিং ঘর অথবা একটা ঘর আছে না নাই? ওই ঘরের ভিতরে লাইট আছে, ওই ঘরের ভিতরে ফ্যান আছে, ওই ঘরের ভিতরে পানির ব্যবস্থা আছে, ওই ঘরের ভিতরে 2 বেলা খাদ্যের ব্যবস্থা আছে, ওই ঘরের ভিতরে আপনাকে খবর দেখার জন্য ব্যবস্থা আছে, টেলিভিশনের ব্যবস্থা আছে। ওই ঘরের ভিতরে আপনি যদি অসুস্থ হয়ে যান চিকিৎসা করার ব্যবস্থা আছে। শুধু তাই নয় বন্ধুগণ, ওই ঘরের ভিতরে মাঝে মধ্যে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য ব্যবস্থা আছে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো বর্তমান জেলখানা। কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য এই দুনিয়ায় যে জেল খেটেছিলেন, সেই জেলখানার বর্ণনা হচ্ছে চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা জায়গাটার নাম হলো শিবে আবি তালিব। আমার নবীজির মাথার উপরে কোনো ছাদের ব্যবস্থা নাই। নবীজির মাথার উপরে উত্তপ্ত বালু, উত্তপ্ত রোদ, প্রচন্ড রোদের তাপ নবীজির মাথা মোবারকের উপরে পড়ে। নবীজির পায়ের নিচে কোনো ফ্লোরের ব্যবস্থা নাই। আল্লাহর নবীজির পায়ের নিচে উত্তপ্ত বালু, নবীজি বালির উপর দিয়ে চলাফেরা করেন। চতুর্দিকে পাহাড়, আল্লাহ নবীজি ওইখানে তাকে কাফেরেরা আমার নবীকে চক্রান্ত করে তার অনুসারীদের সহ ওই জেলখানার ভিতরে ওরা বন্দী করে দিল। ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। আর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেল মুহাম্মদ এবং তার দলবলের সঙ্গে কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কোনো মানুষ খাদ্য নিয়ে যেতে পারবে না, কোনো মানুষ তাদের কাছে পানি নিয়ে যেতে পারবে না, কোনো মানুষ তাদের সঙ্গে বিয়ে শাদীর মতো সম্পর্ক গড়াইতে যাবে না। যদি করতে যাও রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই যে ঘোষণা হয়ে গেল বন্ধুগণ আমার, এই ঘোষণা করার পর প্রশাসনকে ভয় করে, রাষ্ট্রকে ভয় করে দেখা গেল কোনো মানুষ আমার নবীজির কাছে খাদ্য নিয়ে যায় না, কোনো মানুষ পানি নিয়ে যায় না, কোনো মানুষ খাবার নিয়ে যায় না, কথা বলতে যায় না, বন্ধুত্ব করতে যায় না। যদিও নবীজির মহব্বতটা তাদের ভিতরে ভরা ছিল অন্তরের ভিতরে, প্রশাসনকে ভয় করে, রাষ্ট্রকে ভয় করে তারা নবীজির কাছ পর্যন্ত তারা যায় না। আমার নবী এইরকম ভাবে 3টি বছর সেখানে অবস্থান করতে লাগলেন। আল্লাহ নবীজি 3টি বছর অবস্থান করতে বন্ধুগণ আমার নবীজির কাছে খাদ্য সামগ্রী যা ছিল অল্প দিনের ভিতরে শেষ হয়ে গেল। নবীজির সঙ্গে বিদ্যা সাহাবী আছে, ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম আছে, তার অনুসারীরা আছেন। আল্লাহ নবী অল্প দিনের ভিতরে যখন খাদ্য শেষ হয়ে গেল, নবীজি সহ তার অনুসারীরা ক্ষুধার যাতনা সহ্য করতে পারে না। নবীজি আমার ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে জীবনটা বাঁচানোর তাগিদে সবুজ গাছের পাতাগুলো নবীজি চিবিয়ে চিবিয়ে খেয়ে বিশ্ব নবীজির জীবনটা বাঁচিয়েছিলেন। আল্লাহ নবী এই সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য বিশ্ব নবীজির পায়খানাগুলো বরকিল্লা দিরিনায় হয়ে গিয়েছিল। এত কষ্ট কাফেররা আমার নবীকে ইসলামের জন্য, তাওহীদের জন্য দিয়েছিলেন। বন্ধুগণ আমার, আমি আপনাদের মাঝে একটু জানতে চাই, আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী এই কোরআনের জন্য, তাওহীদের জন্য, কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি 3টা বছর জেল খেটে থাকেন, আর কাফেররা যদি আমার নবীকে জেলখানার ভিতরে বন্দী করে থাকেন, আমি আজকে আপনাদের মাঝে একটু জানতে চাই, 1500 বছর পরে রাসূলের এই কালিমার দাওয়াত, রাসূলের এই কোরআনের বাণী এই পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরও জেলখানার দরকার আছে না নাই? এই কথা বলেন না, দরকার আছে না নাই? আমাদেরও জেলখানার দরকার আছে। আর রাসূলকে যেই কাফেরেরা জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিল, ওই কাফেরের নাতিপুতি আছে না নাই? এখনো তো আছে না? এখনো আছে, নাতিপুতিগুলো এখনো বেঁচে আছে। ওরা সারা জীবন কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে আমার রাসূলের অনুসারী যারা, তাদেরকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমরা বলতে চাই সত্যিকারের যারা আমরা ঈমানদার, আমার রাসূল যেহেতু জেল খেটেছেন, আমরাও রাসূলের সুন্নাহ হিসাবে আমরাও জেল খাটতে চাই। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নাকি ভয় করেন আপনারা? আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের ঈমান মজবুত আছে। কি কর? ঠিক, ঈমান আছে না? মজবুত আছে তো ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, গভীরভাবে মনোযোগটা দিয়ে দেন। আমার নবীজির বিরুদ্ধে কাফেরেরা যত চক্রান্ত করেছে, চক্রান্ত করে ষড়যন্ত্র করে নবীজির তাওহীদের পক্ষে নবীকে ঠেকাইতে পারে নাই। চক্রান্ত যতরা করেছে, আমার আল্লাহ পাক নবীজির কোরআনুল কারীমের পক্ষে বিজয় দান করেছে।